অনলাইনে আবেদনের 10 কর্মদিবসের মধ্যে অতিরিক্ত জমা দেয়া ভ্যাটের অর্থ ফেরত পাবেন ব্যবসায়ীরা। আর পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অটোমেশনের আওতায় যা শুরু হলো আজ থেকে। খাত সংশ্লিষ্টদের দাবি, এই উদ্যোগের সময় সাশ্রয়ের পাশাপাশি কমবে হয়রানি। এমনিতেই নানা ধরনের অর্থ পরিশোধ করতে বেশ বেগ পেতে হয় ব্যবসায়ীদের। মাঝে মধ্যে পদেয় অর্থের তুলনায় যা বেশি হয়ে যায়। বছর শেষে হিসেবের খাতা মেলানোর পর অতিরিক্ত টাকা ফেরত পান ব্যবসায়ীরা। তবে ফেরত পেতে দীর্ঘ সময় চলে যায়। ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘবে এবার পদ্ধতিতে সম্পূর্ণ অটোমেশন করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে বিপত্তি কাটিয়ে আবেদনের মাত্র 10 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে অতিরিক্ত অর্থ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, পর্যায়ক্রমে অনলাইন করা হবে আয়কর, কাস্টমস শুল্ক সহ অন্যান্য করের রিফান্ডও। ট্যাক্স পেয়ার নিজেই শুধুমাত্র আমি রিফান্ড চাই বাটনে ক্লিক করলে ওনার কাজ শেষ। এরপরে কাজগুলো হচ্ছে আমাদের এন্ডে। এই বছরে যদি আমরা 4 লাখ কোটি টাকা রেভিনিউ আর্ন করি, আর যদি আমাকে 4,000-5,000 কোটি টাকা রেভিনিউ ফেরত দিতে হয় এবং প্রক্রিয়াটা যদি স্বচ্ছ হয়, এখানে যদি কোনো ভোগান্তি না থাকে, তাহলে সারা দুনিয়া যেহেতু দেয়, আমাদেরও দেওয়া উচিত। রাজস্ব বোর্ড জানায়, গেল সেপ্টেম্বর পর্যন্ত কেবল এনবিআর এর ভ্যাট উইংয়ের কাছে ব্যবসায়ীদের প্রাপ্য প্রায় 1,500 কোটি টাকা। খাত সংশ্লিষ্টদের মত, সঠিকভাবে বাস্তবায়ন হলে আস্থা ফিরবে সকল পক্ষের মাঝে। দীর্ঘদিন থেকে আমরা একটা জটিলতায় ছিলাম স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এখন আগেও পূর্বেও শতভাগ ভ্যাট দিয়ে আসছি। অটোমেশন না থাকাতে ফাইলটা অ্যাপ্রুভ করতে হতো এবং সব পর্যায়ে ছিল স্যার ম্যানুয়ালি। স্যার আমরা অর্থ বিভাগের পক্ষ থেকে এই অটোমেশন প্রসেসটাকে আসলে আগায় নিতে চাই এবং কমপ্লিট করতে চাই। এফবিসিসিআই এর হিসেবে দেশে প্রায় 6,000 বাণিজ্যিক আমদানিকারক রয়েছে, যাদের বড় অংশের কাছে সরকারের রিফান্ড পাওনা রয়েছে। দেলোয়ার হোসাইন দোলন, চ্যানেল 24, ঢাকা।